হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি। ভালো থাকতেই হবে, ভালো না থেকে কিন্তু কোনো উপায় নেই। তো আজকে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যখনই আমি বলি যে তোমাদের সাথে প্রত্যেক দিন ব্লগ ভিডিও শেয়ার করব, তখনই কিন্তু কোনো না কোনো আমার সমস্যা হয়ে থাকে। আমি ঠিকভাবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। কারণ হচ্ছে আমাদের এমনই পরিস্থিতি হচ্ছে, আস্তে আস্তে সব কাছের মানুষগুলো মনে হচ্ছে আমাদের কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে। তো আজকে হচ্ছে আজকে না, কিছুদিন আগে আমাদের কাছ থেকে আমাদের দিদা চিরজীবনের মতন চলে গেছে, হারিয়ে গেছে। তো দিদাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, দিদার দেখাশোনা, তারপরে আর পেরে উঠছিলাম না, কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দিদাকে যে এত তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলবো সেটা তো কোনো দিনও কল্পনাও করতে পারিনি। তো ভাবলাম যে না, এভাবে চুপচাপ করে থাকা যাবে না, তোমাদের সাথে ভিডিওগুলো আমি তোমার শেয়ার করি। তো যত মন খারাপ করব তত কিন্তু মনটা খারাপই হবে। এখন কিছু করার নেই, এটা হচ্ছে সবার সাথে এটা হবে, কিছুই আমরা করতে পারবো না। যখন যার সময় হবে তাকে তো চলে যেতেই হবে, কিছু করার নেই। তো সেইভাবে বসে থাকলে হবে না, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমও কিন্তু একদমই ভালো লাগছে না। তাই ভাবলাম যে একটুখানি মাথায় যদি কিছু একটা দেওয়া যায় তাহলে ভালো লাগবে। তো সেটাই সকালবেলা উঠে সেটাই করছিলাম। আর এখন একটুখানি দরকার, তাই আমরা একটু বাজারে চলে যাব। তো স্নান টান এখন সেরে নিয়েছি, এখন তারপরে যাব বাজারে। আর আমি একদম রেডি। এই গরমে তো একদম কিচ্ছু ভালো লাগছে না, এত প্রচণ্ড রোদ আর গরম, তাও বাজারে যেতেই হবে। আর এখানে আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আর মোটামুটি কাজ করা হচ্ছে। আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি জুতো নেওয়ার জন্য। তো জুতো মোটামুটি একটা পছন্দ হলো, তো সেটাই নিয়ে নিলাম। দেখা যাক পরে যদি আবার একটু ভালো নিতে পারি। তো তারপরে মাম্মাম ছিল বাড়িতে, মাম্মামের জন্য ফেভারিট আইসক্রিম নিয়ে চলে আসলাম। মাম্মাম খুবই পছন্দ করে আইসক্রিম খেতে, ওর জন্য বাড়িতে বেশি আইসক্রিম একদমই রাখা যায় না। আর অরুণ আইসক্রিম ওর সব থেকে বেশি ভালো লাগে। এই দেখো, স্নান টান সেরে মাম্মাম কিন্তু বসে পড়েছে। আর আমার যা পরিমাণ গরম লাগছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে, সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমি এখানে বসে পড়েছি হাওয়া খেতে, আর মাম্মাম কিন্তু এদিকে আইসক্রিম খাচ্ছে আর এদিকে কিন্তু টিভি দেখছে। আর এদিকে যেহেতু দিদা নেই আমাদের মধ্যে, তাও বাড়িতে আমরা নিরামিষ করছি, আর এই সব নিরামিষগুলো রান্না হয়েছিল। আর যেহেতু দিদা আমাদের সাথেই থাকতো, সেই জন্য কিন্তু আমরা নিরামিষই খাচ্ছি। তো এখানে সব কিছু মোটামুটি খাওয়া হচ্ছে, কিন্তু এদিকে নিরামিষ হচ্ছে। আর এখানে তারপরে চলে আসলাম বিকালবেলা মাম্মামের চুলগুলো বাদ দেয়। আর মাম্মামের চুলগুলো এমনই নিয়ে সামনের দিকে ছোট ছোট আর পিছনের দিকে বড় বড়, একটা চুল বাঁধলে কিন্তু ওর একদমই ভালো লাগবে না। আর দেখো, আমি এদিকে চুল বাঁধাচ্ছি আর ও কী করছে। এদিকে দুই রকমভাবে আমি চুল ওর বাঁধিয়ে দিই। তো বিকালবেলা হলেই এই কাজটা আমার থাকে, যা গরম। আর ও মোটেও চুল বাঁধতে চায় না। আর যদি বলি আমি একটু কেটে দেবো চুলগুলো, মাম্মাম কিন্তু চুল কাটা একদমই পছন্দ করে না, ওর বড় বড় চুল রাখতেই হবে। তো আমি কিন্তু এইভাবে মাম্মামকে চুল বেঁধে দিই। আর মাম্মামকে এইভাবে চুল বাঁধলে পুরো পাকা গিন্নি, পাকা বুড়ির মতো লাগে। তো তোমরাই দেখো মাম্মামকে কেমন লাগছে। আর মাম্মাম খুব খুশি হয় এরকমভাবে চুল বেঁধে দিলে। আর আজকে একটু আমার প্রতি একটু আনন্দ ছিল, আমাকে একটু বেশিই ভালোবাসছিল মাম্মাম। যেহেতু এখন আবার একটু রেডি সেডি হলো, এইভাবে যাবে খেলা করতে, সেই জন্য। তো আজকের ব্লগ ভিডিওটা কিন্তু এইখানেই। আর আমি তোমাদের সাথে আশা করছি পরবর্তীতে প্রতিদিন ভিডিও দিতে পারবো হয়তো। অনেক ঝামেলা, অনেক কিছুর মধ্যে দিয়েই চলছি, এই ভালো লাগা মন্দ লাগা, সেই জন্য কিন্তু আপলোড করতে ইচ্ছা করলেও কিন্তু করতে পারছিলাম না, কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আর এদিকে মাম্মামের দাঁত পড়ে গেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।